হুজুর আমি আমার বিবির কাছে বলেছিলাম ঘরের মধ্যে খানা পিনা নাই, রান্না নাই, কিচ্ছু নাই, সন্তান খায় না, আমিও খাই না, বিবু রান্না বাড়া করে না। শ্বাসস্থলের মধ্যে আমি গিয়েছিলাম হুজুর। শ্বাসস্থলের মধ্যে যখন আমি বললাম, একজন ভাই আমার দাঁড়ায় বলে, তোমার মনে হয় বেশি দিন হায়াত নাই, অল্প সময়ের মধ্যেই তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা। হুজুর আমার খানা নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই। বলেন ও হক্কানি আল্লাহওয়ালা, আপনি বলেন, ব্যাখ্যা দেন। উলামায়ে কেরাম ছাড়া তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, হক্কানে উলামায়ে কেরাম লাগবে। এই জন্য যে ঘটনা বোঝানোর জন্য বলতেছি, স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না, আম পাবলিকের কাছে বলা যাবে না, আলেম ছাড়া। বলো সুবহানাল্লাহ। হুজুরের কাছে বলল, হুজুর বলেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে দান করেন। হুজুর বলতেছে, ব্যাখ্যাটা শুনে নাও। কিছুদিন পর তোমার একজন আত্মীয় জেলের মধ্যে আছে, জেল থেকে মুক্তি পাইবে, মিষ্টি নিয়ে তোমার বাড়িতে আসবে সাক্ষাৎ করার জন্য। এটা হইল ব্যাখ্যা। বেটার মনের মধ্যে শান্তি আসছে, শান্তি নিয়া বাড়ির মধ্যে যাওয়ার পরে 2 দিন পর তার মামাতো ভাই মিষ্টি নিয়ে আসতেছে। ও ভাই কেন আসলা? আমি জেলের মধ্যে ছিলাম, জেল থেকে মুক্তি হয়েছি, 2 দিন হয়েছে, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছি। নাও নাও ভাই মিষ্টি নাও। কই বেড়া মিষ্টি দিবে, আরো আগে কেড়ে দিলে না। তোর ব্যাখ্যার কারণে তো আমার ঘরের মধ্যে খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খাইতেই পারি না, ঘরের মধ্যে খাবার নাই। হুজুর যদি ব্যাখ্যা না দিত আর তুমি যদি না আসতা, তাইলে তো আমার মরণ ছাড়া আর কোনো পুঁজি ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তেজার জন্মভূমি মক্কায় থাকতে দিলেন না,
কাফেরেরই অত্যাচারে চলে গেলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুলি, যারা যারা এখন রাস্তাঘাটে আঠিস কলি চলে আসে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার বদনে মশা মাছি বসলেন না এই জীবনে, সেই বদনে মারল পাথর আবু জাহেল বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জোরে সকলেই দরুদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে কতই সালাম। আসমান থেকে আল্লাহ বলে, আসমান থেকে খুলে দাও জান্নাতেরি তালা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিমান কাদ্দারা খায়রুন ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، ربنا زليء خلق الخلق كمالا، ربنا زليء خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا والد لا ولد ولا عم وخالا،
লা ওয়ালিদা লা বিলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা কামালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের মাহফিলের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেচার? আরও জোরে বলি, খুশি না বেচার? খুশি হওয়ার অবস্থা দেখেন। আজকে আপনার এলাকার মাহফিল, এই মাহফিলটা আগামীকাল আর থাকবে না, থাকবে? আরও জোরে বলেন, থাকবে? এলাকার অবস্থা দেখেন। যুব সমাজ যারা আসো তোমরা চলে আসো, বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা চলে আসেন। আমাকে একটা বিষয় দিয়েছেন সূরাতুল ইউসুফের তাফসীর, মজার। যদি আপনারা না থাকেন তাইলে তো বক্তার যদি মন ভালো না থাকে তাইলে ওয়াজার কী বা ভালো বলে, ঠিক না ঠিক? কেউ জুনের মধ্যে থাকা যাইব? এই কবর, সবাই প্রতিদিন কবর ডাকতেছে, বলেন ঠিক না ঠিক? আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বলেন। আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার ঘরে, মালাকুল মউত আসবে যে দিন আমার ধারে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বের করে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বের করে। হায়রে বাড়ি হায়রে গর কারবাকি, হায়রে বাড়ি হায়রে ঘর কারবাকি, যখনই চলিয়া যাবে তোমার প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে তোমার প্রাণ পাখি। পাখি যখন পাখি দিয়া উড়িবে, পাখি যখন ফাঁকি দিয়া উড়িবে, শূন্য কাছা মাটিতে থাকবে পড়িয়া। আমি পাপী কেমনে থাকব মালিক কবরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মালিক ওই ঘরে। সাফে কাটবে গর্জ মারবে হাই রে
হায় সাফে কাটবে গুরজ মারবে হায় রে হায় আগুন জ্বালায়া দিবে সর্বগায় আগুন জ্বালাইয়া দিবে। বলেন ঠিক না বে ঠিক? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? তাইলে আজকে তাফসির হইতো তো ইনশাল্লাহ। কে ক্যামেরা রাজি আছে হাত তোলা, আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, পাড়ারটেক কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 17তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, আজকে যিনি আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা আমানুল্লাহ আমান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল, প্রধান আজকে যিনি মেহমান জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সভাপতি জনাব মুজাম্মেল হোসেন আকন্দ, উদ্বোধক জনাব মোহাম্মদ নাজমুল হাই মামুন ভাই। এরপরে পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সৈকত ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ীর। এরপরে হয়েছে আজকে যিনি সার্বিক তত্ত্বাবধান জনাব মোহাম্মদ শাহিন ভূঁইয়া সহ আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মোকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আজকে এখানে উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওর শুনতে পাচ্ছেন পর্দানিশী মা ও বোনেরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা বসা কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে? যদি হঠাৎ করে শুনেন যে আপনার ছেলের ঘরে নাতি হয়েছে, তাহলে অবস্থাটা কেমন হয়? কথা কয় না। তা আজকের মাহফিল কেমন? মাগফিরাতের মাহফিল, জান্নাতে যাওয়ার জন্য পাথেও। বলেন ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? তা আজকের মাহফিল থেকে আমাদের গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই। কে কে হাত তুলে আল্লাহকে দেখায়? হাত তুলে আল্লাহকে দেখায়। আজকের মাহফিল থেকে গুনাহ মাফ করে বাড়িতে কে কে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। বুঝতে ভুল হয়েছে আপনারা। তাইলে এই যে দেখে আজকের মাহফিলটা আপনি আমার জন্য দরকার আছে না নাই? আছে না নাই? সময় অনেকটা পাবো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি মন খুলে তেলাওয়াত করছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনে কারিমের মধ্যে 114 খানা সূরা আছে। বলেন কয় খানা সূরা? আমার আলোচনা যারা শুনেছেন নাগরী বাজার কেন্দ্রীয় মসজিদে হাঁ হু বলতে বলেন কয় খানা সূরা? 114 খানা সূরার মধ্যে 12তম সূরা সূরাতুল ইউসুফ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিক যদি শামিল হাল হয়, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমার জন্য এমনভাবে দোয়া করবেন যেন আমি ইখলাসের সাথে একেবারে খুলুসিয়ত থেকে, দিল থেকে উজাড় করে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। এই সূরার তাফসীর মাসের মাস চলে যাবে, এরপরেও যতটুকুন আমি সময় পাবো যেন এই সময়টার মধ্যে মুখতাসার আকারে যেন সংক্ষিপ্ত সুরে হইলেও তাফসীরটা শোনাইতে পারি। তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। বলে এই মাইকের সাউন্ড বাড়ায় কি অবস্থা। তাইলে যুব সমাজ ভাই যারা আছো, তোমাদের জন্য আজকে প্রেম কাহিনী, প্রেমের জন্য সারা পৃথিবী পাগল। বলো ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? এই সূরার শুরুতেই আসছে হরফুল মুকাত্তাআত, আলিফ লাম রা। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে হরফুল মুকাত্তাআত। এটার তাফসীর কেউ করতে পারে না। ওয়াল্লাহু আলাম বিমুরাদি, তাফসীরের মধ্যে লেখা আছে সরাসরি এটার ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এরপরেও কিছু কিছু তাফসীরের মধ্যে পাওয়া যায় আলিফ লাম মিমের তাফসীর। আলিফ হচ্ছে আল্লাহ, আর লাম হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, আর রা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু।
এটার দ্বারা বুঝাইলেন। আমার দিকে তাকান, গায়েবের মালিক কে? কথা বলেন কে? গায়েবের মালিক একমাত্র আল্লাহ। জুড়ে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই সর্বপ্রথম আল্লাহ হরফুল মুকাত্তাত এনে বলে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে আল্লাহর রাসূলের মহব্বত আছে, ইশকের মহব্বত। ইশকের মহব্বত থাকার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা বলে কেউ জানে না। এরপরেও মুফাসসিরানে কেরাম কোন তাফসীরের মধ্যে লেখা আছে, রে যুবক ভাই, আলিফ লাম রার ব্যাখ্যা করেছেন। আলিফে হইল আল্লাহ, বলেন আলিফে কি? আল্লাহ। আলিফ লাম, লামের ব্যাখ্যা হইল জিব্রাইল আলাইহিস সালাম। এটার অর্থ হইল সূরাতুল ইউসুফের তাফসীর। সূরাতুল ইউসুফের মধ্যে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম এবং সুলাইকার ঘটনা উল্লেখ করেছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জানা ছিল না। আলিফে আল্লাহ, লামে হইল জিব্রাইল। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের প্রেমের ইতিহাস আল্লাহ জানায়া দিয়েছে। মজা আছে না নাই? তাইলে আলিফ লাম রা, এটার ব্যাখ্যা কি করলাম? বলেন আলিফে আল্লাহ, লামে হইল জিব্রাইল, আর রা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটার দ্বারা আল্লাহ জানাইলেন, পৃথিবীর মানুষ শুনো, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এটার এলেম আল্লাহর ছাড়া আর কারো নাই। বলো ঠিক না বে ঠিক? জোরে বলেন বাবা, ঠিক না বে ঠিক? আল্লাহ জানাইলে জানে, না জানাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জানার কোনো অধিকার নাই। বলো ঠিক না বে ঠিক? জানায় দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো এমন একটা কিতাব, যে কিতাবটা হইল সুস্পষ্ট কিতাবের আয়াত। যে কোনো বই দুনিয়ার মানুষ যদি লেখে, তাইলে বইয়ের শুরুতেই লিখে দেয়। যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল যদি ধরা খায়, তাইলে এটা আবার আপনি যদি দরায়া দিতে পারেন, সংশোধন করে দিবেন। বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। এটার মধ্যে কোনো ভুল নাই। যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বুঝতে পারছে? এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিচ্ছা কাহিনী কোরআনের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে। হুজুর এখানে বসা, যতটুকুন যে জায়গার মধ্যে প্রয়োজন, কোরআনের মধ্যে পুরাটা কোরআনের মধ্যে 26 জন নবী এবং রাসূলের আলোচনা আসছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? কথা বলতে হবে, তাফসীর তো। পুরাটা কোরআনের মধ্যে 26 জন রাসূল এবং নবীদের আলোচনা আছে। কোনো জায়গার মধ্যে পরিপূর্ণ রাসূলের জীবন ইতিহাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সূরাতুল ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিচ্ছাটা পরিপূর্ণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, পরিপূর্ণ। এর আগে মুসার ঘটনা অনেকবার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা অনেকবার আছে। যে জায়গার মধ্যে যতটুকুন প্রয়োজন এতটুকুন আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। শুধু সূরাতুল ইউসুফের মধ্যে ভিন্ন। সূরাতে ইউসুফের মধ্যে পুরা কাহিনী আল্লাহ ধরে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেন, নাহনু নাকুসু
আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ বলেন যে কিচ্ছাটা তোমাদেরকে শোনাইতেছি, পৃথিবীর প্রেম কাহিনী তোমরা শুনেছ, কিন্তু আমি যে কিচ্ছাটা তোমাদেরকে শোনাইব, যে ঘটনাটা জিব্রাইলের মারফতে, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, এটা উলামায়ে কেরাম তোমাদেরকে শোনাইবেন। এই ঘটনাটা বিস্তারিতভাবে আমি আলোকপাত করেছি। যে কিচ্ছাটার ব্যাপারে আল্লাহ বলেছেন এটা আহসানুল কাসাস, কতইটা উত্তম সুন্দর কিচ্ছা, বলেন সুবহান। হুজুর আসা বসা জিগায় আল্লাহ নিজে বলতেছেন আহসানুল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। কোরআনের মধ্যে যত কিচ্ছা কাহিনী আছে এর মধ্যে আহসানুল কাসাস সবচাইতে মজার কিচ্ছা কাহিনী হইছে সূরাতুল ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। তাইলে আসেন আলোচনার মধ্যে ঢুকে যায়। কোন সময় বক্তা সবাই ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের মধ্যে সূরাতুল ইউসুফের মেইন আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। শুরু হয়েছে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি, স্মরণ করো ওই দিনের কথা, বা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদা করতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখানে অনেক বুঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন। দেখেন কি বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ইতিহাস জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানায় দিলেন। এই ইতিহাস থেকে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ বলে। যদি গায়েব জানতো তাইলে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইতিহাস শোনানোর কোনো দরকার ছিল না, এমনি জানতো। ঠিক না বেটে? যদি জানতো, আলিমুল গায়েব যদি হইতো তাহলে তো উনি জানতোই, জানানোর কোনো দরকার ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ২য় নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে বলতেছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, ওনার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ বলেন যখন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলল, ও আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র। বলেন কটা? একটা সূর্য আর একটা চন্দ্র আমাকে সেজদা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বপ্নে দেখাইলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়াকুব বলতেছে, আমার সন্তান শোনো, এগুলো তুমি কারো কাছে বর্ণনা করিও না। সুবহানাল্লাহ বলেন। এই যে বিষয়টা, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে সম্মান দেখতে করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে এই সূরার শানে নুজুল আছে। শানে নুজুল হইল একজন ইহুদি বুস্তামা। বলেন ইহুদির নাম কি? কথা কয় না, বুস্তামা বলেন। ইহুদির নাম কি? বুস্তামা। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, বলো না, বলো না, ইউসুফের কাহিনী যে তুমি শুনাইলা, মুহাম্মদ বলো, সূরাতুল ইউসুফের মধ্যে যে 11টা নক্ষত্রের কথা
তোমাকে জানায়া দিয়েছিলেন, তুমি যে ব্যাখ্যা করেছিলেন মুহাম্মদ বলো এই 11টা নক্ষত্রের কথা যদি তুমি আমাকে জানাইতে পারো, 11টা নক্ষত্রের বর্ণনা যদি তুমি দিতে পারো, এটার নাম এটা, এটার নাম ওইটা, এভাবে যদি 11টা নক্ষত্রের নাম তুমি আমাকে বলে দিতে পারো, আমি কথা দিলাম আমি বুঝতাম ইহুদি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানতেন না, আগেই বলেছি। আল্লাহ জানাইলে জানে, আল্লাহ না জানাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুই বলতে পারে না। বুস্তামা যখন বলল আপনি আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আল্লাহু আকবার বলেন। একটু নীরব রইলেন, মাথাটা ঝুলায় দিলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। একটু পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুস্তামাকে বললেন এখন আমি বলে দেব। বুস্তামা বলল মুহাম্মদ বলো না, আমি যখন তোমাকে প্রশ্ন করেছিলাম ওই সময় তুমি তো উত্তর দিলা না, কেন একটু সময় নিলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ না জানাইলে আমি আল্লাহর রাসূল কিছুই বলতে পারি না। আমি জানতাম না, আমি অপেক্ষা ছিলাম কখন যেন রাব্বে কারিমের পক্ষ থেকে জিব্রাইল আমার কাছে আসে। ও বুঝলাম, আমি একটু সময় নেওয়ার কারণ হইল আমি যখন সময় নিলাম আল্লাহর কাছে যখন আমি চাইলাম, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিল। জিব্রাইল আমাকে জানা দিয়েছে 11টা নক্ষত্রের নাম। বলো সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আপনি আমার মায়ার নবী যখন একে একে নাম বলতে লাগলেন, নাম বলতে লাগলেন, 11টার নক্ষত্রের নাম যখন মুহাম্মদ বলে দিল, বুস্তামা কালিমা পয়রা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বলতেছে ও মুহাম্মদ তুমি হইলা উম্মি, তুমি তো লেখাপড়া জানো না, দুনিয়ার কোনো হাই স্কুল ইউনিভার্সিটির মধ্যে তুমি পড়ো নাই, মক্কার জমিনের মধ্যে তুমি ছিলে ইতিম, তোমার মতো ইতিমার মক্কার জমিনে কেউ ছিল না, তোমার আব্বা নাই, জন্মের আগে আল্লাহ তোমাকে ইতিম বানায়া দিছে, তোমার আম্মা 6 বছর বয়সে মৃত্যুবরণ হয়ে গেছে, তোমার দাদা 8 বছর আগে 8 বছর পরেই মৃত্যুবরণ হয়ে গেছে, তোমার চাচা আবু তালেব এটাও মৃত্যুবরণ হয়ে গেছে। ও মুহাম্মদ তুমি দুনিয়ার মধ্যে ছিলা উম্মি, তুমি ছিলা মূর্খ, অক্ষর তোমার জানা নাই, কেমনভাবে তুমি সুন্দর সুন্দর কথা বলো। এই বুস্তামা বুঝে নিল মুহাম্মদ তাইলে তোমার রবের উপর আমি ঈমান আনলাম, কালিমা পয়রা আমাকে মুসলমান বানায় দাও সুবহানাল্লাহ বলে। তাইলে বলেন এতটুকুন আলোচনার দ্বারা বুঝলেন কি বুঝলেন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। বলেন তো দেখি বুঝে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতো, হাজির নাজির হইতো, তাইলে ইউসুফের ব্যাখ্যা জানানোর কোনো কথা ছিল না। বলেন বাবা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা আছেন কোনো? এ কথা ছিল না, কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার কাছে গেলেন, ইয়াকুব নবী ছিলেন নবী, আর যে জমানার মধ্যে নবী হয় ওই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয় ওই নবী। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের বাইয়েনের মধ্যে মনের মধ্যে ব্যথা, কয় কারণে ব্যথা? কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হচ্ছে ইউসুফের ভাই, ইউসুফের পিতা বে করছে সাইডে। বলেন কটা শুরু হয়েছে? কটা বে করছে? প্রথম যে বিবাহ করেছেন মামাতো বোন। বলেন কি বোন? মামাতো বোনকে সর্বপ্রথম বিবাহ করেছেন। মামাতো বোনের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ছেলে সন্তান দিয়েছেন। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? হয় নাই বাবা, চিল্লান দিয়া বলো কয়টা? 6টা। যখন প্রথম বিবি মারা গেছে ইউসুফ পয়গম্বর আবার শালিকাকে বিয়ে করছে। সুবহানাল্লাহ নাই? কিরে বিয়ে হয়েছে? শালিরে, শালিরে বিয়ে করেন আপনারা?
কথা কয় না, শালির বিয়ে করে না। শালির গর্ভ থেকে 2টা সন্তান হয়েছে। এর আগে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, তার 2টা দাসী ছিল, দাসী। 2টা দাসীর গর্ভ থেকে দুইটা মানে সন্তান হয়েছে। তাইলে কয়টা? 6 আর 2 2 কত হয়েছে? 10। 6 জন। আর এক দাসীর গর্ভে 2 জন, অন্য দাসীর গর্ভে আরো 2 জন। তাইলে 6 আর 4 কত হয়েছে? 10। আর শালিকা কে বিয়ে করছে, বিয়ে করার পরে ইউসুফ হইছে আর হইছে বিনিয়ামিন। সুবহানাল্লাহ। ইউসুফ আর বিনিয়ামিন, জুড়ে বলেন ইউসুফ আর বিনিয়ামিন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের তুলনায় ইউসুফকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ করে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা গ্রামে একটা ভাষা বলি যে জেডা বেড়া হয় ওরা দেখলেই চিনা যায়। কথা কয় না রে, এটা কিন্তু আপনার জন্য বলতেছে, আমি বুঝার জন্য। যেটা বেড়া হয় ওরা দেখলে কি বোঝা যায়, যেটা বেড়া হইব এটা বোঝা যায় যে এটা বেড়া হইব। এটা করে কথা বলেন ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে ভালোবাসার কারণ হইল ইউসুফের মধ্যে কিছু গুণ আছে, যে গুণ দ্বারা বোঝা গেল যে আমার পিতৃপুরুষের ওয়ারিস নবুয়তের যে দরজা, এটা ইউসুফের দ্বারাই সম্ভব। বলেন সুবহান। এখন তো ইউসুফের 10 ভাই, বুঝেন নাই? এরা তো হিংসা। হাই হাই রে, আমার আব্বা শুধু ইউসুফের ভালোবাসে, বিনিয়ামিন রে ভালোবাসে, আমরা রে ভালোবাসে কম। তাইলে কি করা? ভালোবাসা যদি পিতার পেতে চাই, দেখেন নিয়তটা কিন্তু ভালো, কাজটা খারাপ। বলেন নিয়তটা, বলেন নিয়তটা ভালো কিন্তু কাজটা তাদের খারাপ। এই জন্য ভালো নিয়তে খারাপ কাজ করা যাবে না, হারাম। কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, তাদের নিয়তটা ভালো কিন্তু কাজটা খারাপ। তাফসীরের মধ্যে আসছে নিয়তটা কেমন ভাবে ভালো? নিয়তটা ভালো হইল, তাদের নিয়ত হইল আমার আব্বা, আমাদের আব্বা ইউসুফ এবং বিনিয়ামিনকে সবচাইতে বেশি মহব্বত করে, আমাদেরকে মহব্বত করে না। তারা নিয়ত করতেছে, নিয়ত ভালো কিন্তু কাজটা খারাপ। তারা মনে মনে নিয়ত করতেছে ইউসুফকে কেমনভাবে সরানো যায়, পরামর্শ করলেন। এক ভাই বলল ইউসুফকে মেরে ফেলি। তাদের মধ্য থেকে এক ভাই বলতেছে, বড় ভাইয়ের নাম হয়েছে রুবেল, এরপরে ইহুদা, এমনভাবে 10টা ভাই। একটা ভাই বলতেছে না না না, মার পেটের ভাই, তাকে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। পরামর্শ করলো, তাদের নিয়ত ভালো। কেমনভাবে নিয়ত ভালো? পিতার ভালোবাসা পাওয়ার জন্য তারা এই কাজ করবে, ইউসুফকে সরাইয়া দিবে। কিন্তু নিয়তটা ভালো হইলে কি তৈব, কাজটা তো খারাপ। বলো ঠিক না বেটি? এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় নিয়ত যদি ভালো করেন, কাজটা যদি খারাপ হয়, তাইলে কাজ ভালো নিয়তে করা যাবে। কথা বলেন যাবে না? একটু বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের 2 ভাই একেবারে 10 ভাই পরামর্শ করতেছে, তাইলে কি করা? এই 10 ভাইয়ের মধ্য থেকে একটা বলতেছে তাইলে মাইরা লাভ নাই। বুঝেন নাই? রুবেলে বলতেছে, বড়টা রুবেল বলতেছে মাইরা লাভ নাই, এটা রে কুফের মধ্যে বা জঙ্গলে ফেলে দিই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর মধ্যে একটা সৌন্দর্যের নদী আছে বলেন, উদাহরণ দিচ্ছি, বা সৌন্দর্যটা 2 বন্ডক কইরা 1 বন্ডক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আর 1 বন্ডক সৌন্দর্য দেখে এই যে যাদের জন্য যুব সমাজ তোমরা পাগল হয়ে মরে যাও, ক্রাশ খাও, এই সৌন্দর্যর অর্ধেকটারে পৃথিবীর শুরু লগ্নে থেকে শেষ পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষের মধ্যে অনু থেকে অনু, অল্প থেকে অল্প পরিমাণ বন্টন করে দিচ্ছেন। এটারে দেখাই যুব সমাজ পাগল হয়ে ফাঁসি লাগে। বলেন ঠিক না বেঠি? তাহলে ইউসুফে কত সুন্দর, কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, এত সৌন্দর্য দান করেছেন, তাম পৃথিবীর মধ্যে সৌন্দর্যটাকে আমার আল্লাহ 2 ভাবে বন্টন কইরা 1 ভাগ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই জন্য মায়ার নবী আমার বলেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিল,
আমি আমার ভাই ইউসুফকে যখন দেখলাম আমি হতবাক হয়ে গেলাম। আমার ছাড়া ইউসুফ আমার ভাই দুনিয়ার মধ্যে হইল বিশ্ব সুন্দর। নবী ছাড়া, বুঝবেন আমি একটা কথা বলছি, কিন্তু নবী ছাড়া, তাইলে বোঝা গেল আমাদের নবী ব্যতীত ইউসুফ নবী পৃথিবীর আন্তর্জাতিক সুন্দরের মধ্যে এক নম্বর। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবী সুন্দর না আমাদের নবী? আমাদের নবী সুন্দর। আল্লাহ রাসূল বলেন আমার ভাই আমি ইউসুফকে দেখেছি মেরাজের রজনীর মধ্যে, এত সুন্দর এত সুন্দর, কিন্তু তার সৌন্দর্যটা হলো লাল সুন্দর না, সাদা সুন্দর। আর আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি হইলাম হলুদ সুন্দর। সুবহানাল্লাহ। আপনারাই বুঝেন যেটা এই যে ইউরোপের মানুষ সাদাটা সুন্দর না হলুদ যেটা সুন্দর এটা সুন্দর? কথা কয় না রে, হলুদ সুন্দরটা না, হলুদ সুন্দর রে, হলুদের মতো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি হইলাম হলুদ সুন্দর। আম্মা জান আয়েশা হাদিসে মোবারকার মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সূর্য তো দুনিয়ার মধ্যে সকালবেলা ওঠে, আমার ঘরের মধ্যে একটা সূর্য ওঠে, এটা হইল ইয়াশার নামাজের পর। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষ শুনো একদিনের ঘটনা। আম্মা জান আয়েশা বলেন আমি আমার ঘরের মধ্যে একটা সুই ছিল, সুই এটা আমি হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাই না, আমার ঘরের মধ্যে আলো নাই, আমি অপেক্ষা করলাম কখন আমার ঘরে মায়ার নবী আসে, মায়ার নবী আসে। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব যখন আমার ঘরের মধ্যে আসলো, হাবিবের চেহারার আলোতে আমি আয়েশা হারানো সুইটা আমি খুঁজে পাইলাম। এই জন্য আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ শোনো, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখার পরে মিশরের মানুষেরা, মিশরের যুবতীরা, মিশরের মহিলারা, রাজা এমপির মহিলারা তারা হাত কাটছে। তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো হাতের পরিবর্তে তারা কলজাটা কাটতো। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাহলে কে সুন্দর বেশি? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু একজন ব্যতীত ব্যক্তির সারা দুনিয়ার মধ্যে সৌন্দর্যের একটা সাগর আছে, এই সাগরটাকে দুই বন্ডক কইরা এক বন্ডক আল্লাহ ইউসুফের দিছে। তাহলে ইউসুফ কত সুন্দর ভাই! এই যুবকরা একটু চিন্তা করো, কত সুন্দর ইউসুফ। আরে কল্পনার বাইরে, আন্তর্জাতিক সুন্দর। এখন তো বিশ্বের অমুক সুন্দরী এরা তো বেটা একটু হয়েছে, প্রত্যেকটা হয়েছে ইউসুফে কেমন, ইউসুফ কেমন এত সুন্দর ভাই। তাইলে ইয়াকুব আলাইহিস সালাম তো সুন্দর, আবার তার মধ্যে এত চারিত্রিক সৌন্দর্য, বোঝা যায় সে নবী হবে। বোঝা যায় কি সে নবী হবে। ইয়াকুব বলেন যে আমার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন নবী, আমার পিতা ইসহাক উনি ছিলেন নবী, আমি নবী। আর সেই নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ রক্ষা করবে আমার সন্তান ইউসুফের দ্বারা, আশাবাদী। সুবহান। তাহলে যার দ্বারা নবুয়তের ধারাবাহিকতা রক্ষা করবে আল্লাহ, তারা তো একটু আদর করেই। আর উনি তো নবী মানুষ, আমাদের মতো না। নবীরা হইল যে জমানার যে নবী আল্লাহ প্রেরণ করেছেন ওই জমানার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে আল্লাহ তারে প্রেরণ করে দিয়েছে। বলেন সুবহান। শ্রেষ্ঠ আলেম ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে শ্রেষ্ঠ আলেম তো বুঝে। এখন তো ছোটো মানুষ না, বলতেছে আব্বা আমি তো স্বপ্নে দেখছি আমারে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমারে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলল সন্তান এগুলো তুমি কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল স্বপ্নের কথা হক্কানি আলেম ছাড়া কারো কাছে বলা যাবে না। যাইব? এখন তো আমরা যদি স্বপ্ন দেখি তাইলে স্বপ্নের কথাটা মানুষের কাছে বলি, শ্রেষ্ঠ বইলা দেই, আছে না নাই? শ্রেষ্ঠ বললে এটা হইতো না ভাই। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আছে, বুখারীর মধ্যে হাদিস আছে, যদি স্বপ্নের ব্যাখ্যা পাখির পায়ের মধ্যে ঝুলতে থাকে, যদি আপনি উলামায়ে কেরাম ছাড়া অন্য মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, সে যদি ভুল ব্যাখ্যা দেয় এটাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভুল ব্যাখ্যা দিলে কি হইব? এটাই হইব। যদি সঠিক ব্যাখ্যা না দিতে পারে, যদি ভুল দেয় এটাই হয়ে যাবে। যেমনভাবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, মাঝে মধ্যে তো যেহেতু মানুষ নাই, যুব সমাজ এদিকে আসো। একটা ঘটনা দেখেন, এক ব্যক্তি স্বপ্নে দেখছে, যেমনভাবে উদাহরণ দিই, আপনারা কুদ্দুস আলী ভাই মারা গেছে, মাফ করে দিন, উদাহরণ দিতেছি। কি মারা গেছে বলেন? কুদ্দুস আলী ভাই। কুদ্দুস আলী ভাইরে
এই দাফনটা কাফনা আমি হুজুরে আপনারা মিললে দিছি হঠাৎ কইরা। এর মধ্যে ধরুন আমরা এই সলিমুদ্দি ভাই এটা স্বপ্নে দেখছে কদ্দু সালে ভাই আইসা মুসাফা করতেছে, বুঝেন না? মরা মানুষ মাটি দিয়ে তো এজন যদি মুসাফা করে অবস্থা কেমন হইব? বিবির কাছে বলছে আপনারা যদি মাইক মারার টাকা যদি না তাহে, এই পাড়ারটেক মহিলাদেরকে আমি বলতেছি না উদ্দেশ্য করে, আপনারা বুঝবেন যেহেতু তাফসীর, মাইক মারার টাকা যদি কেউ না তাহে আর যদি আপনি চান যে বিশ্বব্যাপী পরিচিত হইতে, তাইলে আপনার ঘটনাটা মহিলারা জানাই দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এক মহিলারা জানায় বলতে পারেন যে ভাবি আমার তো রাত্রে এই ঘটনা করছে, আপনি কাউরে কন্যাছে জুহুরের আগে বললে আইস মাগরিবের সময় এই নাগরী ইউনিয়ন জান। কথা বলেন ঠিক না বেঠিক? আবার একটারা একটা কয়ে গো ভাবি দেখুন যে এটা কন্যা যে এটা কন্যা যে এটা মহিলাদের একটা গুণ বৈশিষ্ট্য, বুঝেন নাই? স্বামী বেচারা তো ঘুম থেকে উঠছে চাষা, উঠার পরে স্বপ্ন দেখছে কি চাষা বলেন আপনাদের সলিমুদ্দি সাহেব মারা গেছে, স্বপ্নে দেখে মরা মানুষ মুসা করতেছে, বেটা তো উঠতে কো বিবি বিবি আমার আমি স্বপ্নে দেখলাম আগামীকাল যে আমার একজন ভাই মারা গেছে তার সাথে আমি মুসাফা করতেছি, বিডি কিসের রান্না সব কিছু আলাদা হয়েছে, আমার পুরা কপাল, হায় হায় তুমি হয়তো বা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকত না। বিডি করতেছে, বুঝেন নাই? খুব বেশি দিন মনে হয় তোমার হায়াত না। বেড়া তখন কাজ কাম সারা, বুঝেন নাই? এই বেচারা মনের আঘাত। বিবি বলতেছে কি দেখলা তুমি? মরা মানুষ তোমার সাথে মুসা করছে স্বামী, তাইলে মনে হয় দুনিয়ার মধ্যে তোমার আর বেশি দিন নাই। বিডি কান্নাকাটি শুরু করতেছে, কিসের রান্না? খাওয়া নাই, কিচ্ছু নাই, রান্না কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই বেচারা মনের দুঃখ নিয়া গেছে, ধরুন আমরা শাসার শাস্ট হলো গিয়া কই একটা আকিস বিড়ি দে। আকিস বিড়ি দেওয়ার পরে বলতেছে ভাইজান ও ভাই সাহেব তোমার মনটা খারাপ করে? ফাইরে খারাপ নাকি? রাত্রের বেলা আমি দেখছি আমার ভাই যে মারা গেছেন উনি আমার সাথে আইসা মুসাফা করতেছে। শাস্টলের মধ্যে অনেক প্রকারের লোক বসে রে যুবক, কুনার মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়ায়া বলে তাইলে মনে হয় তোমার হায়াতটা বেশি দিন নাই, এই সপ্তাহে তোমার খাইরা দিব। নাউজুবিল্লাহ। তো বেটা আরো অবস্থা খারাপ। আপনারা বলেন অবস্থা কেমন? বেটা সিগারেটটা ফালা দিয়া বিড়িডে আচ্ছা পাড়ারটেক হুজুরের কাছে যাই, এবার অবস্থা খারাপ, অবস্থা খারাপ। হুজুরের ধরো দেখবেন যখন কোনো মানুষ যখন কোনো কিছু দিশা পায় না তখন যা আলেমের কাছে, বলেন ঠিক না ঠিক? ও পাড়ারটেক হুজুর যোগ্য মানুষ, ওনার কাছে যাই। গেলেন, হুজুরেরা বলতেছে হুজুর আমি তো স্বপ্নে দেখছি মরা মানুষ মুসাফা করতেছে, এই যে কালকে মাটি দিয়ে তুইছি, বলেন তো ব্যাখ্যাটা। হুজুরে কো বালা দেখছেন? না না হুজুর মনে শান্তি নাই। হুজুর আমি আমার বিবির কাছে বলেছিলাম ঘরের মধ্যে খানা পিনা নাই, রান্না নাই, কিচ্ছু নাই, সন্তান খায় না, আমিও খাই না, বিবু রান্না বাড়া করে না। শাস্টলের মধ্যে আমি গিয়েছিলাম হুজুর, শাস্টলের মধ্যে যখন আমি বললাম একজন ভাই আমার দাঁড়ায় বলে তোমার মনে হয় বেশি দিন হায়াত নাই, অল্প সময়ের মধ্যেই তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা। হুজুর আমার খানা নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই। বলেন ও হক্কানি আল্লাহওয়ালা আপনি বলেন ব্যাখ্যা দেন। উলামায়ে কেরাম ছাড়া তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, হক্কানে উলামায়ে কেরাম লাগবে। এই জন্য যে ঘটনা বোঝানোর জন্য বলতেছি, স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না, আম পাবলিকের কাছে বলা যাবে না, আলেম ছাড়া। বলো সুবহানাল্লাহ। হুজুরের কাছে বলল হুজুর বলেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে দান করেন। হুজুর বলতেছে ব্যাখ্যাটা শুনে নাও, কিছুদিন পর তোমার একজন আত্মীয় জেলের মধ্যে আছে, জেল থেকে মুক্তি পাইবে, মিষ্টি নিয়ে তোমার বাড়িতে আসবে সাক্ষাৎ করার জন্য। এটা হইল ব্যাখ্যা। বেটার মনের মধ্যে শান্তি আসছে, শান্তি নিয়া বাড়ির মধ্যে যাওয়ার পরে 2 দিন পর তার মামাতো ভাই মিষ্টি নিয়ে আসতেছে। ও ভাই কেন আসলা? আমি জেলের মধ্যে ছিলাম, জেল থেকে মুক্তি হয়েছি, 2 দিন হয়েছে, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছি। নাও নাও ভাই মিষ্টি নাও। কই বেটা মিষ্টি দিবে, আরো আগে কেড়ে দিলে না? তোর ব্যাখ্যার কারণে তো আমার ঘরের মধ্যে খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খাইতেই পারি না, ঘরের মধ্যে খাবার নাই। হুজুর যদি ব্যাখ্যা না দিত আর তুমি যদি না আসতা তাইলে তো আমার মরণ ছাড়ার কোনো পুঁজি ছিল না। বলেন তো দেখি স্বপ্নে দেখলে ব্যাখ্যা জানবো কার কাছে? কথা কয় না, খারাপ লাগতেছে, ও সারি দিতাম কি? বলেন ব্যাখ্যা কার কাছে জানবো? আলেমের কাছে। বলেন কার কাছে? আলেমের কাছে।
আর ব্যাখ্যা, আলেম আবার হক্কানি আলেম লাগবে, আন্তাজে এক হুজুরের কাছে বলাও যেত, বুঝেন নাই? কারণ ব্যাখ্যা মারাত্মক জিনিস। যেমন ব্যাখ্যার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সবচাইতে পৃথিবীর মধ্যে বিখ্যাত ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। উলামায়ে কেরামে কেনা আছেন সিরিন রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন ব্যাখ্যার, স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বিখ্যাত। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্নে দেখলেন, ইমাম মালিক মায়ার নবী আল্লাহর নবীকে কে কে ভালোবাসো হাত তুলে দেখাও। ভালোবাসি না আমরা সকলেই মায়ার নবীকে ভালোবাসি, দিলের চাইতে বেশি, জীবনের চাইতে বেশি। কারণ মায়ার নবীর ভালোবাসার ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মায়ার নবীকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। কত বেশি ভালোবাসে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হজের জন্য যায় না, হজ করার জন্য যায় না। তার মনের মধ্যে ভয়, হজের জন্য যদি আমি যাই, হজ অবস্থায় যদি আমার মরণ হয়, তাইলে তো আমার মদিনায় আসতে পারবো না, মক্কায় আমাকে রেখে দেবে। আমার মনের মধ্যে আশা, আমি ইমাম মালিক মদিনার মধ্যে শুইব, ময়দানে মাহশরের দিন আমি আমার হাবিবের সাথে উঠব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন 5 আঙ্গুল দেখাইছে। বলেন কয় আঙ্গুল? একদিন স্বপ্নের ঘটনা, 5 আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা বুঝলেন না। 5 আঙ্গুল দ্বারা সে ব্যাখ্যা করলেন, এটা 5 দিনও হইতে পারে, 5 ঘন্টাও হইতে পারে, 5 বছরও হইতে পারে। বলো ঠিক না বেঠিক? সে জানে না, বিখ্যাত আলেম, ওই জমানার মধ্যে শ্রেষ্ঠ আলেম, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সবচাইতে বেশি ভালো বোঝে মুহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বুঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম নাই, মনে মনে ভাবতেছে কি করব, হজে যাইব। যদি হজে যাই, 5 আঙ্গুল দ্বারা যদি আমার হাবিবুল্লাহ বুঝাইছে 5 ঘন্টা বা 5 দিন, তাইলে তো সেখানে আমি ইন্তেকাল করব। কি হইল? এটা ব্যাখ্যা জানার জন্য নাম গোপন রাখিয়া মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে তার খাদেমকে পাঠাইয়া দিলেন। খাদেম গিয়া সালাম দিয়া বলতেছেন, মুহাম্মদ ইবনে সিরিন, একজন লোক স্বপ্ন দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 5টা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা দেন। ইমাম মালিক বলেন, এই স্বপ্ন অন্য মানুষ দেখতে পারে না, সাধারণ স্বপ্ন নয়। বলো স্বপ্নটা কে দেখেছেন? যদি নাম না বলো তাইলে আমি মুহাম্মদ সিরিন এটা ব্যাখ্যা দেব না। বারবার যখন ফিরাফিরি করলেন, এক পর্যায়ে খাদেম মুহাম্মদ ইবনে মালিকের দরবারে আয়েশা বলে, ও মালিক, আমি গিয়েছিলাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, সে স্বপ্নের ব্যাখ্যা দেয় না, নাম জানতে চায়। মালিক রহমতুল্লাহ আলাইহি তার নামটা বলে দিলেন। বলবা আমি দেখেছি। মুহাম্মদ ইবনে সিরিন বলে, ওই স্বপ্ন এই যুগের মধ্যে একজন দেখতে পারে, উনি হইলেন ওই জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালা, শ্রেষ্ঠ ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। বুঝতে পারছে? ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না, পারবেও না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখতে পারবে। খাদেম বলতেছে, এইটা স্বপ্নটা ইমাম মালিকই দেখছে। মুহাম্মদ ইবনে সিরিন এখন ব্যাখ্যা করে, 5 প্রকারের ইলম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় প্রকারের ইলম? 5 প্রকারের। এটা কেউ জানে না, এটা কেউ জানে না কে কখন মরবে, কখন বৃষ্টি হবে। এটা 5 প্রকার, ইল্লা মা ফাতিহাল গায়ব। 5 প্রকারের ইলম এটা আল্লাহর ছাড়া আর কেউ জানে না। জানে কেউ? জানে না। তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে না। কথা বলেন, না জানার কারণেই আল্লাহ বলেন আলিফ লাম রা, হরফুল মুকাত্তাত ব্যবহার করছেন। আলিফে আল্লাহ, একটা ব্যাখ্যা দিচ্ছি, আলিফে আল্লাহ, লামে হইল জিব্রাইল, আর রা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম রা। বুঝতে পারছেন? তাহলে যে কথা বলতেছি, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু, যে আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম
11টা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে, এটার কারণ বিবরণ বলেন। ইয়াকুব নবী বলতেছে, সন্তান স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো, নবী মানুষ, কিন্তু সন্তান শুনো, এটা কাউকে বলিও না, এটা তোমার ভাইদেরকেও বলিও না, যদি বলো তাইলে হিতের বিপরীত হয়ে যায়। বলো ঠিক না বেঠি? আপনারা কোরআন শুনছেন না? বলেন আমার সাথে, বলেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এক রাতে স্বপ্নে দেইকা ইউসুফে চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে, সকলে বলেন, চন্দ্র সূর্য সেজদা করলো তাহাকে। ইয়াকুব নবী মানা করলো ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাউকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। ছোট্ট ছেলে ইউসুফ নাহি বুঝিয়া স্বপ্নের কথা ভাইদের দিল বলিয়া, বলেন, স্বপ্নের কথা ভাইদের দিল বলিয়া। ইউসুফেরি 10 ভাইয়ে মিলিয়া, ইউসুফেরি 10 ভাইয়ে মিলিয়া ইউসুফকে কুয়াতে দিল ফেলিয়া, ইউসুফকে কুফে দিল ফেলিয়া। কুয়াতে পড়িয়া ইউসুফ কান্দে হাইরে হায়, কুয়াতে পড়িয়া ইউসুফ কান্দে হাইরে হায়। মরণ কালে না দেখিলাম বাফমায়, মরণ কালে না দেখিলাম বাফমা। বলো ঠিক না বেঠিক? ইয়াকুব নবী আলাইহিস সালাম তার সন্তান ছোট্ট মানুষ ইউসুফকে বলল, সন্তান আমার শুনো, স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না। ও সন্তান, তোমার ভাইদের কাছেও বলা যাবে না, কারণ তোমার ভাইয়েরা চক্রান্ত করতেছে। কেন চক্রান্ত করে? ইয়াকুব নবী নিজেই বলতেছে, তোমার ভাইরা দেখে আমি তোমাকে অত্যন্ত বেশি মহব্বত করে। ইয়াকুব নবী বলেন, মহব্বত করার কারণ তোমার মধ্যে গুণ পাওয়া যায়। কত গুণ? যে গুণের কারণে আমি আশাবাদী তোমার পিতৃপুরুষ, তোমার দাদা এবং আমার উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন, নবুয়তের আমানত, এটা তোমার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ বলে ইয়াকুব নবী মানা করলো। ছোট্ট মানুষ না বুঝিয়া ভাইদের কাছে একদিন স্বপ্ন বলেই দিল। কি দিছে? বলে দিছে যে কথা পূর্বে বলেছিলাম, ভাইদের নিয়ত ভালো কিন্তু কাজটা হইল কারাফ। ভালো নিয়তে কারাফ কাজ করা জায়েজ নাই। কিভাবে ভালো নিয়ত? যে ভাইদের কথা হইল ইউসুফে যদি আব্বার কাছ থেকে সরায়া দেই তাইলে আব্বা আমরারে মহব্বত করব। সুবহানাল্লাহ বলে। তাইলে বলেন, নিয়তটা ভালো না খারাপ? কিন্তু কাজটা খারাপ। যে কাজটা করবো এটা কি?
খারাপ। নিয়তটা কি? ভালো। এই যুবক, এই জন্য বলতেছি ভালো নিয়তে খারাপ কাজ করা যাবে না। বুঝছেন? ভালো নিয়তে খারাপ কাজ কি ভাই করা যাবে না, এটা জায়েজ নেই।